subscribe. রাতে মাসি বসে পিঠে তৈরি করছিল। তখন তার পিঠের ঘ্রাণ পাশের জঙ্গলের দিকে চলে যায়। সেই ঘ্রাণ এসে পৌঁছায় এক ধূর্ত চালাক শেয়ালের কাছে। এমন মিষ্টি ঘ্রাণ কোথা থেকে আসছে? নিশ্চয় এই ঘ্রাণ কোন সুস্বাদু পিঠের ঘ্রাণ। কতদিন হলো পিঠে খাই না, এই ঘ্রাণ পেয়ে পিঠে খেতে মন চাইছে। যাই একটু ঘুরে আসি, বুদ্ধি করে যদি একটু পিঠে খেতে পারি। একি মাসির হাতের পিঠের এমন ঘ্রাণ বেরিয়েছে, যে করেই হোক এই পিঠে খেতেই হবে। হুক্কা হুয়া। মাসি, ও মাসিমা, শুনছো মাসিমা? আরে শিয়াল পণ্ডিত যে, কি হয়েছে, ডাকছিস কেন? মাসিমা, বাইরে অনেক শীত পড়েছে গো, একটু ভেতরে আসতে দেবে? উনুনের পাশে বসে শরীরটা গরম করতাম। আরে আয় ভেতরে আয় দেখি, এই উনুনের পাশে তো অনেকটা জায়গা ফাঁকাই আছে, আয়। এই শীতের রাতে উনুনের পাশে বসে থাকার মজাই আলাদা। তা মাসিমা, তুমি একা মানুষের এত পিঠে বানাচ্ছ কেন গো? একা হলে কি হবে বল, আশেপাশে কত প্রতিবেশী আছে, তাদেরকেও তো দিতে হয়। কি যে বলো মাসিমা, এই শীতের রাতে না ঘুমিয়ে তোমার পিঠা খেতে কে আসবে? তার চেয়ে যে এসেছে তাকে দাও। ও বুঝতে পেরেছি, তার মানে তুই পিঠা খাবি। তা পিঠা খাবি আগে বলবি না? নে এই দুটো পিঠা তুই খা। সত্যি মাসি, তোমার হাতের পিঠার তুলনা হয় না। হয়েছে, আর প্রশংসা করতে হবে না, যা এবার চলে যা। হ্যাঁ, যেতে তো হবেই, কিন্তু ভাবছি তুমি এত পিঠা তৈরি করো, আজ পর্যন্ত কেউ তোমাকে পিঠা তুলে খাওয়ায়নি। তাছাড়া তুমিও নিজে হাতে কাউকে পিঠা তুলে খাওয়াওনি। তাই ভাবছি আজ আমি তোমাকে নিজের হাতে পিঠা তুলে খাওয়াবো। আর তোমার মন চাইলে তুমিও আপন ভেবে আমাকে তুলে খাওয়াতে পারো। ওরে দুষ্টু শেয়াল, এইবার বুঝতে পেরেছি তুই আমার সব পিঠা খাওয়ার জন্য এখানে এসেছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি। তুই তো আমার মনের কথাই বলেছিস, কিন্তু একটা সমস্যা আছে জানিস। আমি যতগুলো পিঠে তৈরি করি তার অর্ধেক এক পিঠে পেতনিকে দিতে হয়। আমার সব পিঠে খেয়ে ফেললে পেতনিকে আমি কি বলবো? রাখো তোমার পেতনি, পেতনি আসলে বলবে সব পিঠে শেয়াল মামা খেয়ে গেছে। না, এমনটা বললে পেতনি পিঠা না পেয়ে আমাকেই খেয়ে ফেলবে। তার চেয়ে আমার ভাগের গুলো আমি পেতনিকে দেব, আর তোর ভাগের গুলো আমি তোকে এক এক করে খাইয়ে দিই। এই বুড়ি সত্যি বোকা। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। বেশ, এবার তাহলে তুই দুই চোখ বন্ধ কর, আর তোকে আমি এক এক করে সব পিঠে খাইয়ে দিই, কেমন? কেন চোখ বন্ধ করবো কেন? আরে আমি তো পেতনিকে এইভাবেই খাওয়াই। ঠিক আছে, তাহলে এখনই চোখ বন্ধ করছি। চোখ বন্ধ করে পিঠা খাওয়ার মজাই আলাদা। দাও দাও দাও, আরো দাও। মরে গেলাম রে, মরে গেলাম।
গেলাম, মরে গেলাম। ওরে দুষ্টু শিয়াল, কি ভেবেছিস তোর কথায় বোকা হয়ে সব পিঠে আমি তোকেই খাওয়াবো? এইবার গিয়ে মজা বোঝ। দেখেছো তো পিঠে খাওয়ার মজা? মুখটা পুড়িয়ে একদম কালো করে দিয়েছে। এই চুপ কর, বুড়িকে বোকা ভেবে সহজেই সব পিঠে খেতে গিয়েছিলাম, কিন্তু বুড়ি যে এত চালাক তা জানা ছিল না। এবার যে করেই হোক বুড়ির সব পিঠে আমি সাবার করে দেব। একবার গিয়েই মুখ পুড়িয়ে বাদর হয়ে এসেছো, এবার গেলে কোথায় আগুন ধরিয়ে দেবে বুঝতে পারছো? সে নিয়ে তোদের ভাবতে হবে না, যা তোরা তোদের কাজ কর, যা যা এখান থেকে। হ্যাঁ যাচ্ছি, কিন্তু ভালো চাইলে আর সেখানে যেও না। আরে আরে আরে, কি হয়েছে? এমন কালো মুখ নিয়ে বসে আছিস কেন? আর বলিস না, বনের পাশে যে বুড়ি আছে না, ওই বুড়ি দারুণ পিঠে তৈরি করে। সেই পিঠের গামলা ধরে আমাকে খেতে দিয়েছিল, কিন্তু পিঠেগুলো গরম থাকায় মুখে একটু ছ্যাঁকা লেগেছে। বলিস কি? তা পিঠে এগুলো একটু জড়িয়ে নিলেই তো পারতিস। আরে অমন স্বাদের পিঠে খেলে কি চুপ থাকা যায়? শুধু খেতেই মন চায়। এত স্বাদের পিঠে, তাহলে তো একবার খেয়ে দেখতে হয়। যাবি 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 আমার সাথে পিঠা খেতে? হ্যাঁ, যাবো না কেন? না, তোকে নিয়ে গেলে পিঠা দেবে না, চুরি করে খেতে হবে। আরে চুরি করে খেতে হয়, খাবো। আমাদের কাজই তো চুরি করা। ঠিক আছে, তাহলে রাতের বেলা দুজন একসঙ্গে গিয়ে বুড়ির সব পিঠা চুরি করে নিয়ে এসে জঙ্গলে বসে মজা করে খাবো। ঠিক আছে, তাই করব। কিন্তু পিঠের লোভে আবার যেন আমায় রেখেই চলে যাস না। আরে না, তোকে রেখে গিয়ে আমার লাভ কি? তার চেয়ে দুজন একসঙ্গে থাকলে মজা করে খাওয়া যাবে। যা, এবার তুই তোর কাজ কর, যা 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 যা। পেয়েছিস পেয়েছিস পিঠার ঘ্রাণ? হ্যাঁ পেয়েছি, আর পেয়ে তো পেটের খিদে আরো বেড়ে গেল। এবার ভাব কি করে পিঠে চুরি করা যায়। এ কি, জানলার ওপারে ফিস ফিস করে কে কথা বলে? নিশ্চয়ই ওই শেয়াল আজ অন্য মতলব নিয়ে এসেছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। কিছু কি ভেবেছিস? হ্যাঁ ভেবেছি, এই বুড়িকে ভয় দেখিয়ে আমাদের পিঠে চুরি করতে হবে। তাহলে আর দেরি করছি কেন? আমাদের ভয়ঙ্কর আওয়াজটা শুরু করে দিই। বুড়ি এমনিতেই ভয় পেয়ে পালিয়ে যাবে, তারপর আমরা ভিতরে গিয়ে সব পিঠে চুরি করে নিয়ে আসবো। ওরে দুষ্টু শেয়াল, আমাকে ভয় দেখাচ্ছিস? দাঁড়া, এবার তোকে গরম তেলের ছেঁকা খাওয়াবো। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম রে, মরে গেলাম। ওরে বাবা, এটা নিশ্চয় ওই পেতনির কাজ, তাড়াতাড়ি পালা। না, এবার আর পিঠা খাওয়া হবে না। এবার প্রতিশোধ প্রতিশোধ নিতে হবে। ওই বুড়িকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। যাই, বাঘ মামার কাছে যাই, বাঘ মামাকে নিয়েই বুড়িটাকে উচিত শিক্ষা দেব। বাঘ মামা, কেমন আছো? আরে শিয়াল পণ্ডিত, তুই এখানে? তা কি মনে করে? কি আর মনে করে আসবো মামা, মান সম্মান তো আর কিছুই রইলো না। কেন রে, তোর মান সম্মান আবার কে নষ্ট করলো? আমার না মামা, আমার না, তোমার। কি আমার মান সম্মান? তা আমার মান সম্মান কে নষ্ট করলো শুনি? বুড়ি, সামান্য এক বুড়ি, সে তো প্রতিদিন বলে বাঘ নাকি তার কাছে বেড়ালের মতো। সে নাকি জঙ্গলের সব বাঘকে বেড়ালের মতো নাকে দড়ি দিয়ে ঘোরায়।
কি একটা বুড়ির এত বড় সাহস, সে আমার নামে এইসব কথা বলেছে? হ্যাঁ বাঘ মামা, এছাড়া আরো কত খারাপ খারাপ কথা বলেছে যা আমার মুখ দিয়ে বের হবে না। এত বড় সাহস ওই বুড়ির? নিয়ে চল আমাকে ওই বুড়ির কাছে। না মামা, এখন না, রাতে রাতে ওই বুড়ি একাই থাকে আর বসে বসে পিঠা তৈরি করে। রাতে গেলে বুড়ির সাথে বুড়ির পিঠাও খেতে পারবে। হ্যাঁ ঠিক আছে, আজ রাতে আমাকে ওই বুড়ির কাছে নিয়ে যাবি, তারপর আমি বুড়ির ঘাড় মোটকে খাবো আর তুই বসে বুড়ির পিঠা খাবি। এ কি, এ তো বাঘের গর্জন বলে মনে হলো। বুঝতে পেরেছি, শিয়াল বারবার ঠকে গিয়ে এবার বাঘকে সাথে করে নিয়ে আসছে। দাঁড়া, দেখাচ্ছি তোদের। আরে আরে বাঘ মামা, এসেছো? তোমার তো সেই কবে আসার কথা ছিল গো। সেই কবে থেকে শিয়ালের কাছে তোমাকে দাওয়াত পাঠাচ্ছি, আর তুমি আজ আসছো? কি রে পণ্ডিত, এখন এত সম্মান করছো কেন? হ্যাঁ, আর এসব কি বলছে? এসব মিথ্যা কথা, নিশ্চয়ই ভয়ে এমন সম্মান দেখাচ্ছে। ও মা, মিথ্যে বলবো কেন গো? তোমাকে তো সম্মান করতেই হবে। তুমি হলে বনের রাজা। শিয়ালকে তো সেই কবে থেকেই বলছি, ওরে বাঘ মামাকে নিয়ে আসিস, সঙ্গে করে নিয়ে আসিস। তা তোমার জন্যই তো আমি প্রতিদিন পিঠাও তৈরি করে রাখি গো। শিয়াল, তোর এত বড় সাহস, তুই আমাকে মিথ্যা বলে এখানে এনেছিস? হ্যাঁ, না বাঘ মামা, আমি তোমাকে মিথ্যা বলিনি। তা মিথ্যে বলেনি, ঠিক আছে, কিন্তু এর আগে শিয়াল তোমার কথা বলে 2 দিন পিঠা নিয়ে গেছে। তে সেই পিঠা কি তুমি পেয়েছো? না তো, আমাকে তো কোনো পিঠা দেয়নি। শিয়াল, আজ তোর খবর আছে। না না মামা, তুমি তো দয়ালু, ওকে বরং ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কিন্তু ওর কথা বলা বন্ধ। ও একটা কথা বললে ওকে আমি খেয়ে ফেলবো। হ্যাঁ, এবার তাহলে পিঠা নিয়ে আসো, আমি পেট ভরে পিঠা খাবো। মামা, পিঠে তো দেব, কিন্তু আজকেই একটা গোলমাল হয়ে গেছে। গোলমাল? আবার কিসের গোলমাল হলো? সত্যি বলতে কি, পেতনি এসে প্রতিদিন আমার থেকে পিঠা খেয়ে যায়। তার কাছে আমার পিঠা এতই ভালো লেগেছে যে সে আমার পিঠাতে জাদু করে গেছে গো। এই পিঠে খেতে হলে প্রথমে তাকে গরম হতে হবে, নয়তো এই পিঠা খেয়ে সে শীতে জমে যাবে। তাহলে এবার আমার শরীর গরম করব কি করে? আমি কিন্তু তোমার পিঠা না গেলে তোমাকে খেয়ে ফেলবো। না না, আমাকে খাবে কেন? আমি তোমাদের শরীর গরম করেই তোমাদের পিঠা খাওয়াবো। শীতের সময় শরীর গরম হলে ভালোই হবে, তা কি করে গরম করব? আমার কাছে পেতনির দেয়া একটা জাদুর কম্বল আছে। সেইটা 2 জনের গায়ে ভালো করে পেঁচিয়ে উপরে কিছু কয়লা দিলেই গরম হয়ে যাবে। এক কম্বলে 2 জন একসঙ্গে কি করে পেঁচিয়ে থাকবো? সে ব্যবস্থা আমার কাছে আছে, তোমরা একটু দাঁড়াও। হ্যাঁ, আমি এখনই আসছি। এ কি, শিকল দিয়ে কি করবে? এই যে এইটা দিয়ে 2 জনকে একসঙ্গে পেঁচিয়ে দিলে তবেই এক কম্বলের মধ্যে 2 জনের শরীর গরম হয়। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো। সত্যি অনেক ভালো লাগছে। হ্যাঁ, আর কিছুক্ষণ থাকো, তারপর ভিতরে গরম হয়ে যাবে। তখন তোমাদের পেট ভরে পিঠা খাওয়াবো। গরমে মরে গেলাম, এবার খুলে দাও, খুলে দাও। খুলে দেব? দুষ্টু বাঘ,
কি ভেবেছিস আমি তোকে ভয় পাবো? আর আমি তো বাঘকে বেড়ালের মতো না চাই রে। তোর মতন কত বাঘকে আমি শুটকি বানিয়ে ঘরে টাঙিয়ে রেখেছি। এবার তোদের দুইজনকে একসঙ্গে শুটকি করব। বাঘ মামা, তুমি তো আমার কথা বিশ্বাস না করে আমার মুখ বন্ধ করে রেখেছিলে। এবার কি করবে? এখন তো দুজনেই শুটকি হতে হবে গো। আরে তোর কথা না শুনে আমার ভুল হয়ে গেছে। বুড়িমা আমাদের ক্ষমা করে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের শুটকি করো না। ছেড়ে দেব? এখানে যে বাঘ একবার আসে সে আর ফিরতে পারে না বাছা। দাঁড়া, তোদের শায়েস্তা করার ব্যবস্থা করছি আমি। কে আছো গো? বাঁচাও, বাঁচাও, বাঘ এসেছে গো, বাঘ বাঁচাও, বাঘ এসেছে, বাঘ বাঁচাও আমায়। এ কি মাসি, তুমি তো বাঘকেই আটকে রেখেছো।